গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন প্রায় সারা বছর থাকলেও শীতে এর বাড়তি মাত্রা যোগ হয়। ভাপা পিঠা, দুধ পুলি সহ নাম না জানা হরেক রকম পিঠা দেখে ভোজন রসিক যে কোনো মানুষকেই তা আকৃষ্ট করবে। টাঙ্গাইলে বুধবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব। উৎসবকে কেন্দ্র করে দোকানিরা বসেছেন বাহারি পিঠার পসরা সাজিয়ে। বাহারি রঙের সঙ্গে বৈচিত্র্যময় নকশায় অনন্য এক একটি পিঠা, সাথে রয়েছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা। এমন আয়োজনে খুশি মেলায় আগতরা। আমি 7 আইটেমের পিঠা নিয়ে আসছি, তেলের পিঠা নিয়ে আসছি, ভাপা পিঠা নিয়ে আসছি, চিতই পিঠা নিয়ে আসছি, সুন্দরী পিঠা নিয়ে আসছি। আমার খুব ভালো লাগছে এখানে এসে, প্রতি বছরই যেন এরকম মেলা হয়। এখানে এসে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাচ্ছি, তারপর অনেকে কিনে নিচ্ছে, খাচ্ছে, আবার অনেক সুন্দর সুন্দর নানা ধরনের পিঠার আয়োজন। আমাদের যে হারিয়ে যাওয়া যে লোকজ ইতিহাস আর সভ্যতা, আমাদের গর্ব করার মতো অনেক কিছু রয়েছে যা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় পিঠা উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। উৎসবে ৮টি স্টলে ১৮ জন নারী উদ্যোক্তার সমন্বয়ে ২০০ নারী অংশ নেন। পিঠার কথা এলেই চলে আসে গুড়ের কথা। সেই ঐতিহ্যকে ধরে রাখতে যশোরের চৌগাছায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী গুড়ের মেলা। মেলায় প্রত্যন্ত গ্রাম থেকে নিজেদের উৎপাদিত গুড় নিয়ে হাজির হন চাষিরা। দেখে শুনে ভালো গুড় কিনতে পেরে খুশি ক্রেতারাও। আয়োজকরা জানান, যশোরের গুড়ের ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি ও গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতেই এমন উদ্যোগ। 104 দিন করে গুড় এখানে নিয়ে আসছি, প্রায় 97 কেজি মতো এখানে আনছি। মেলা এসে খাঁটি গুড় দিতে পারছি, এটা আসলে খুব একটা আনন্দিত। গুড় অনেক ভালো বিক্রি হচ্ছে কম বেশি। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমটা, এই মেলাটা ধারাবাহিকভাবে আমাদের জেলার যে 8টা উপজেলা আছে, যেখানে বেশি ধরনের উৎপাদনের সম্ভাবনা আছে, গুড় উৎপাদিত হয়, আমরা সেগুলোতে আমরা সম্প্রসারণ করতে পারবো। মেলায় 20টি স্টলে নিজেদের উৎপাদিত গুড় নিয়ে বসেছেন গাছিরা, যা প্রকারভেদে প্রতি কেজি 500 থেকে 650 টাকা দরে বিক্রি হচ্ছে। রিমো সিদ্দিক, সময় সংবাদ।